আমার জন্য নবীজির আগমন। যুগে যুগে যত নবী রাসূল আগমন করেছেন তাদের দায়িত্ব ছিল দুইটা। বলেন কয়টা? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীদের কাজ ছিল, গুরুত্বপূর্ণ কাজ ছিল কয়টা? এক নম্বর আদ-দাওয়া ইলাল্লাহ। আদ-দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করা মানুষকে। ওই নবীদের কাজ ছিল মানুষকে কার দিকে আহ্বান করা? আল্লাহর দিকে আহ্বান করা, আল্লাহর দিকে ডাকা। মূর্তি পূজা, গাছ পূজা, বাঁশ পূজা, দুনিয়ার সকল পূজা ছেড়ে দিয়ে আল্লাহর বান্দাদেরকে তারা আল্লাহর প্রতি, আল্লাহর দিকে ধাবিত করার জন্য প্রাণ চেষ্টা করেছেন। চেষ্টা করতে করতে অনেক নবী রাসূল হত্যা হয়েছেন, শহীদ হয়েছেন। অনেক নবী রাসূলকে কতল করা হয়েছে, হত্যা করা হয়েছে। অনেক আম্বিয়া কিরামকে শহীদ করা হয়েছে। অনেক নবীদেরকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। অনেক নবীদেরকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। অনেক নবীরা কষ্ট পেয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, প্রবঞ্চিত হয়েছেন। একমাত্র আল্লাহর পথে আহ্বান করার, আল্লাহর পথে আহ্বান করার কারণে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পথে আহ্বান করা, আদ-দাওয়া ইলাল্লাহ, ওই নবীদের প্রধান কাজ ছিল আল্লাহর পথে আহ্বান করা। তারা বলেছিল, বান্দারা গাছ পূজা ছেড়ে দাও, বাঁশ পূজা ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। ওই সমস্ত আম্বিয়া কিরামেরা আল্লাহর দিকে আহ্বান করেছেন, আল্লাহর পথে ডেকেছেন। সকল পূজা ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করার জন্য তারা বলেছেন, আল্লাহর প্রতি বিশ্বাস করার জন্য বলেছেন, ঈমান আনতে বলেছেন। তারা দাওয়াত দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর কোনো শরীক নেই, তিনি ওয়াহদাহু লা শারীকা লাহ। আজকে আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৃত্যুর মালিক আল্লাহ। আমাকে যত নিয়ামত দিয়েছেন সব নিয়ামতকে দিয়েছেন। আমি আপনি যত নিয়ামত ভোগ করি সকল নিয়ামত আল্লাহ জাল্লা শাআনুহু দিয়েছেন। সমস্ত আম্বিয়া কিরাম তাদেরকে বলেছেন, বান্দারা শোনো শোনো, দুনিয়ার সকল পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করো। মৃত্যু তোমার জন্য সহজ হয়ে যাবে। মৃত্যুর পরে চিরস্থায়ী জান্নাত তুমি পেয়ে যাবে, জাহান্নামের মুক্তি পেয়ে যাবে, জান্নাত তোমার ঠিকানা হয়ে যাবে। এই একটা দাওয়াত ছিল মানুষদেরকে, নবীদের। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর ছিল আল বাশারা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর দাওয়াত ছিল কার পথে? দুই নম্বর ছিল শেষ নবীর শুভ সংবাদ দেওয়া। শেষ নবীর এই এই কি সমস্যা? আওয়াজ আইজ না বুঝুস ইন্দে ইন্দে কোনতে ওট কিন্তু ওট ওট দে সামনে কথা সব। আল্লাহুম্মা সাল্লি আলা। ডিস্টার্ব করতে মনে হলে বাড়ি যখন যাবো এটা বইতে ডিস্টার্ব না করিস। আর বুঝতে মনে হলে আরামে বো। সদানে করতে মনে রাস্তা যাবো, সদানে করতে মনে হলে হরে যাবো, রাস্তায় চলে যাও। ডিস্টার্ব করতে মন চাইলে শয়তান সাবার হইলে করে চলে যাও, টেলিভিশন দেখো যাও। এখানে বসে আমাদের সময়কে নষ্ট করিও না, ঠিক আছে? না না আল্লাহুম্মা সাল্লি আলা। किसी तरह तैबा में पहुंचा दे बता रे नबी, हाथ खाली और दरबार रे नबी भी दूर है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद
أتبعنا سيدنا সমস্ত নবীদের 2 নম্বর দায়িত্ব ছিল আল বাশারা আলি রাসূলিল্লাহ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখরি নবী, শেষ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ সংবাদ দেওয়া। কি দেওয়া? শুভ সংবাদ দেওয়া। আমি ঈসা আলাইহিস সালাম, আমি ইব্রাহিম আলাইহিস সালাম, আমি শীস আলাইহিস সালাম, আমি আদম আলাইহিস সালাম। প্রতিজন নবীর দায়িত্ব ছিল আমাদের নবীর শুভ সংবাদ দেওয়া। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নেকরামাত আপন আপন উম্মতদেরকে আমাদের প্রিয় নবী হায়াতুন নবীর শুভাগমনের জন্য তারা শুভ সংবাদ দিয়েছিলেন, তারা বশারত দিয়েছিলেন, উম্মতদেরকে বলেছিলেন, শোনো, আমি আজকে নবী হিসেবে আগমন করেছি, আমি একজন রাসূল, আল্লাহর পক্ষ থেকে রাসূল, আল্লাহর পক্ষ থেকে আমি নবী। আমার পরে একজন রাসূল আগমন করবেন যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে যে নবী আগমন করবে, ওই নবীকে যদি তোমরা পাও, আমার ধর্ম ছেড়ে দেবা, আমার ধর্ম ছেড়ে ওই নবীর ধর্ম গ্রহণ করবা, আমার কিতাব ছেড়ে দেবা, আমার কিতাব ছেড়ে সেই নবীর কিতাব গ্রহণ করবে। আমার আদেশ আর মানতে হবে না, ওই নবীর আদেশ মানলে চলবে। আমার আদেশ মানতে হবে না, ওই নবীর আদেশ মানলে চলবে। আমার দিন নয়, ওই নবীর দিন মানবে। আমার কিতাব নয়, সেই নবীর কিতাব মানবে। আমার সুন্নাহ নয়, সেই নবীর সুন্নাহ মানবে। আমার কথা নয়, সেই নবীর কথা মানবে। আমিও যদি জীবিত থাকি, আমিও আমার ধর্ম ছেড়ে দিয়ে, আমার কিতাব ছেড়ে দিয়ে সেই নবীর হাতে কলমা পড়ে নিব। কেন সমস্ত নেকরাম আল্লাহ সাথে ওয়াদা করেছিলেন, অঙ্গীকার করেছিলেন, ওয়াদা করেছিলেন, আমরা নবী হিসেবে দুনিয়ার জমিনে আগমন করব। আমরা থাকা অবস্থায় যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেন, আমরা আমাদের ধর্ম ছেড়ে ওই নবীর উপর ঈমান আনবো। কেমন ওয়াদা ছিল, লা তুমিনুনা বিহি ওয়া লা তানসুরুন্না। সুবহানাল্লাহ। আল্লাহ সাথে ওয়াদা করেছিলেন, লা তুমিনুন্না বিহি। আল্লাহ ওয়াদা নিয়েছিলেন, ও নবীরা, আমার নবী যদি তোমার যুগে, তোমার আমলে দুনিয়াতে আগমন করেন, তাশরীফ আনয়ন করেন, তোমরা ওয়াদা করো, লা তুমিনুন্না বিহি, তোমার সব কালিমা, সব ধর্ম, তোমার কিতাব, তোমার ধর্ম ছেড়ে অবশ্যই আমার বন্ধু হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে। শুধু ঈমান আনলে হবে না, ওয়ালা তানসুরুন্নাহু, ঈমান আনার সাথে সাথে ওই নবীকে তোমরা সাহায্য করবে, ওই নবীর ধর্মকে সাহায্য করবে, ওই নবীর গোলামি করবে, অনুসরণ করবে, ওই নবীর পথে তোমাদের চলতে হবে। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের কাজ ছিল আল্লাহর পথে আহ্বান করা, আমাদের নবীর শুভ সংবাদ দেওয়া, মানুষকে বলা, বান্দা তোমরা মূর্তি, গাছ, বাঁশ, চন্দ্র, সূর্য, আগুন, পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো, মৃত্যুকালে জান্নাত পাবে, মৃত্যুর পরে জান্নাত পাবে, মৃত্যুটা তোমাদের সহজ হবে, দুনিয়ার জীবন সুন্দর হবে, পরকালীন জীবন স্থায়িত্ব জান্নাত পাবে, জাহান্নামের মুক্তি পেয়ে যাবে, জাহান্নামের মুক্তির সনদ পেয়ে যাবে, জান্নাতে প্রবেশের এডমিট কার্ড পেয়ে যাবে। এই ওয়াদাটা তারা করিয়েছেন, বান্দাদেরকে বুঝিয়েছেন। সকল নবীর সেই দায়িত্ব ছিল, কিন্তু আমাদের নবীর দায়িত্ব হচ্ছে অন্য দুইটার সাথে একটা মিল আছে আর একটা মিল নাই। আমাদের নবীর কাজ ছিল আল্লাহর পরিচয় দান করা, আল্লাহর সম্পর্কে জানানো, আল্লাহর ইলাহি, আল্লাহর পরিচয় মানুষকে জানানো, এক আল্লাহ
আল্লাহ সম্পর্কে মানুষকে বোঝানো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর কোনো শরীক নেই, ওয়াহদাহু লা শারীকা লাহ। আমাদের নবীর এই কাজটা ছিল, আল্লাহর পথে আহ্বান করা। দ্বিতীয় নম্বরে কোন নবী রাসূলের শুভ সংবাদ দেওয়া আমাদের নবীর কাজ ছিল। আমাদের নবীর কাজ ছিল। কেন ছিল না জানেননি? কারণ বুখারী শরীফ, মুসলিম শরীফে এই হাদিসে বাদ রয়েছে। আমার নবী বিশ্বাস করলেন খুতিমা বিয়ান নবিয়্যুন, আমার দ্বারা নবুয়তের ধারাবাহিকতা খতম করা হয়েছে, শেষ করা হয়েছে, সমাপ্তি করা হয়েছে। আমার পরে লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আগমন হবে না। আনা খাতামুন নবীন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আমার পরে যারা আসবে আমি নবীর অনুসরণকারী হবে। এরপরে বলা হচ্ছে আগের নবীদের, আগের নবুয়তের নবীদের নবুয়ত, আগের নবীদের নবুয়ত নির্দিষ্ট এলাকার জন্য ছিল, গ্রামের জন্য ছিল, নিজস্ব কওমের জন্য ছিল, নিজস্ব এলাকার জন্য ছিল, গোটা দুনিয়ার জন্য ছিল না। কথা বলে না, গোটা দুনিয়ার জন্য ছিল না। আগের নবীদের দায়িত্ব, আগের নবীদের সীমানা ছিল ছোট, এরিয়া ছিল ছোট, সীমাবদ্ধ। এমনও প্রমাণ আছে পার্শ্ববর্তী এলাকায় 2 জন নবী এট এ টাইম ছিল। এমনও প্রমাণ আছে একই এলাকায় একই সময়ে 1 জন 2 জন নবী এট এ টাইম ছিল, একই সময়ে ছিল। কিন্তু আমাদের নবীর সীমানা শুধু মক্কা নয়, শুধু মদিনা নয়, শুধু একটা শহর নয়, একটা গ্রাম নয়, এই পৃথিবীর জমিনে तमाम জগৎ আমাদের নবীর নবুয়তের ঠিকানা। শুধু মক্কা নয়, মদিনা নয়, আরব নয়, আজব নয়, আফ্রিকা নয়, ইউরোপ নয়, গোটা দুনিয়া নয়, আসমানি জগতে, জমিনি জগতে, আসমানের উপরে, জমিনের নিচে খোদার খোদাই এক আল্লাহ ছাড়া तमाम সৃষ্টির জন্য আমার নবীজি নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হয়েছে। আগের নবীদের দায়িত্বের একটা সীমারেখা ছিল, যতদিন থাকতেন ততদিন ছিল, মৃত্যুর পরে আর ছিল। মৃত্যুর পর আরেকজন রসুল আসলে ওই রসুলের দায়িত্ব পালন করা হতো। একজন নবী যতদিন ছিলেন ওনার দায়িত্ব পালন করা হয়েছিল, ওনার মৃত্যুর পরও ছিল। আরেকজন নবীর আগমনের সাথে সাথে ওই নবীর দায়িত্ব শেষ হয়ে যায়। কিন্তু আমাদের নবীর ক্ষেত্রে নয়, আমাদের নবীর দুনিয়ার জমিন দিকে তিনি ওয়াফাত বরণ করেছেন, ঠিক কিনা? মৃত্যুবরণ মৃত্যুবরণ করেছেন, আমাদের নবী মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করেছেন, দুনিয়ার জমিন থেকে পরকালীন জীবনে চলে গিয়েছেন। মদিনার মাটিতে শায়িত আছেন, আমাদের নবী সোনার মদিনায় শায়িত আছেন। আল্লাহর নবী মৃত্যুর পর, ওয়াফাত মোবারকের পর, এখন প্রায় 1500 বছরের কাছাকাছি সময়, এখনো নবীজির সেই রিসালাত আসে নাই। আগামীতে কিয়ামত পর্যন্ত আমাদের নবীর রিসালাত থাকবে কি থাকবে না? যারা বলেন থাকবে কি থাকবে না? এই জন্য প্রমাণ হচ্ছে আমাদের নবীর রিসালাতের জন্য কোনো সীমানা নেই, কোনো টাইম নেই। কিয়ামত পর্যন্ত নবীর রিসালাত চলবে। শুধু কিয়ামত পর্যন্ত নয়, কিয়ামতের ময়দানও চলবে, হাসরও চলবে, মাহশরও চলবে, জান্নাতও চলবে, আমাদের আবাদ চলবে। খোদার খোদাই যতদিন থাকবে, আমার নবীর রিসালাতের পাওয়ারও ততদিন চলবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সূরা সাবা 28 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকতারান নাস লা ইয়ালামুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, আমার প্রিয় নবী ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রেরণ করেছি तमाम জাহানের সকল মানবের জন্য, সকল মানুষের জন্য, শুধু মক্কার নয়, মদিনার নয়, আরবের নয়, আজমের নয়, तमाम জগতের জন্য। এখন নাস্তিকরা প্রশ্ন করতে পারে, বিধর্মীরা প্রশ্ন করতে পারে, নবীজি তো আমাদের ইসলামের দাওয়াত দেয় নাই, আমাদের দেশে আসে নাই, আমরা কেমনে মানবো? ঠিক না বেটি? আল্লাহ নবী তো আমাদের কাছে আসে নাই, আমাদের দেশে আসে নাই, আমরা কেমনে নবীকে মানবো? এখন বলেন, বাংলাদেশে আমাদের নবীর আগমন হয়েছে?
হয় নাই। বাংলাদেশে আমাদের নবী আসে নাই, জাপানে, চীনে, কোরিয়ায় নবী আসে নাই। এখন প্রশ্ন হচ্ছে, জাপানের মানুষ কি নবীর কালেমা মানতে হবে কিনা? বাংলার মানুষকে মানতে হবে কিনা? কেন হবে? আল্লাহ তো নবী তো আমাদেরকে এসে দাওয়াত দেন নাই, দাওয়াত প্রচার করেন নাই। তাহলে প্রমাণ হয়ে গেল নবীকে মানার জন্য নবীকে ওই দেশে আসতে হবে, সত্য ওই গ্রামে যেতে হবে, সত্য নয়। আল্লাহর কোরআন প্রমাণ করে দিয়েছে, আমি রব্বুল আলামিন খোদাকে तमाम খোদাই तमाम জগতের জন্য, तमाम এরিয়ার জন্য, যত এরিয়ার জন্য আমি রব, আমার নবীজি তত এরিয়ার জন্য রহমত, রহমা, দয়াবান। সুবহানাল্লাহ। তোমরা দয়া পেতে হলে, নিয়ামত পেতে হলে আমার নবীর দরবারে যাবে। আমার নবীজি হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আমার নিয়ামত, আমার রহমত তোমাদেরকে বন্টন করে দিবেন। জোরে বলুন সুবহান। তাহলে এখন আসেন, অন্যান্য নবীদের দায়িত্ব আমাদের নবীর দায়িত্ব বেশ কম আছে না নেই? জোরে বলা আছে না নেই? বেশ কম আছে। অন্যান্য নবীদের সীমানা আমাদের নবীর সীমানা পার্থক্য আছে। অন্যান্য নবীদের এরিয়া আমাদের নবীর এরিয়া পার্থক্য আছে। প্রমাণ হয়ে গেল সকল নবীর সেরা নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহান। আর জোরে বলেন সুবহান। এই জন্য নবীজিকে মানতে হবে সবাইকে, কি পুরুষ কি মহিলা, ঠিক না বেঠিক? কি বৃদ্ধ কি যুবক, কি বৃদ্ধ কি যুবক, কি বার্ধক্য, কি মুসলমান কি অমুসলিম, অমুসলিমরাও আমার নবীর নিয়ামত পাচ্ছে। তারা নবীজির রহমত পায়, নবীজির নিয়ামত পায়, বরকত পায়। মুসলমানরা নিয়ামত পেয়ে ঈমান এনেছে, এরা বেয়াদবি করে ঈমান আনে না, এরা স্বীকার করে। কিন্তু এরাও নবীর উম্মত। উম্মত কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? একটা উম্মতে দাওয়া আর একটা উম্মাহ মুস্তাজাবা, উম্মত ইস্তিজাবা। একটা উম্মাতুদ দাওয়া কাকে বলে জানেন? নবীজি গোটা পৃথিবীর মানুষকে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন, আহ্বান করেছেন, আল্লাহর পথে আহ্বান করেছেন, ঠিক কিনা? আল্লাহ নিশ্চয় করে দিয়েছিলেন, কোরআন কারীম আল্লাহ বলে দিয়েছেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। সুবহানাল্লাহ বলেন। রব্বুল ইজ্জত করলেন, আমার নবী আহ্বান করেছিলেন, ওয়াবুদুল্লাহ, বান্দারা তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো। আর রব্বাকুম, যিনি তোমাদের প্রতিপালক, যিনি তোমাদের লালন পালন কর্তা, ওই রবের ইবাদত করো, যিনি আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদের অস্তিত্ব ছিল না, অনস্তিত্ব ছিল, তোমাদের কোনো বই স্ট্রাকচার ছিল না, শারীরিক গঠন ছিল না। আমার আল্লাহ তোমাদের তৈরি করেছেন, কল্পনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতের কল্পনা, আল্লাহ কুদরতের প্ল্যান আল্লাহ বাস্তবায়ন করে প্রমাণ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমার দাওয়াত দিচ্ছেন, উম্মতরা যারা, তারা সবাইকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমার সকল বান্দাকে আমি সৃষ্টি করেছি। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যত মানুষ ছিল, যত তোমাদের দাদা দাদা দাদার দাদা দাদার দাদা উপরে ছিল, সবাইকে সৃষ্টি করেছেন কে? যেহেতু ইবাদত করতে হবে আল্লাহর, বন্দেগী করতে হবে আল্লাহর, আল্লাহ ছাড়া কার ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া কার ইবাদত করা যাবে? ইবাদত ফরজ হলো কার জন্য? বলে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, বান্দার ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে কার? স্রষ্টার, স্রষ্টার, মালিকের ইবাদত করতে হবে, মামলুকের নয়, সৃষ্টির নয়, বান্দার নয়, দুনিয়ার কারো নয়। একমাত্র ইবাদত কার জন্য? আল্লাহু আকবার বলেন। কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন। আমার ইবাদত করলে ভালো মতো তোমরা মুত্তাকি হয়ে যাবা, আল্লাহ ওয়ালা হয়ে যাবা, পরহেজগার হয়ে যাবা, নেককার হয়ে যাবা, জান্নাতি হয়ে যাবা, আমি আল্লাহর বন্ধু হয়ে যাবা। সূরা বাকারা 21 নম্বর আয়াত। কত নম্বর আয়াত?
21 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন ইবাদত হবে কার? জোরে কোন কার? ওই আল্লাহর ইবাদত করলে কি লাভ? লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়া যাবে, পরহেজগার হওয়া যাবে, আল্লাহ ওয়ালা হওয়া যাবে, নেককার বান্দা হওয়া যাবে। আল্লাহর ওলি হতে চাইলে, বন্ধু হতে চাইলে ইবাদত করতে হবে কার? সুবহানাল্লাহ বলেন। ইবাদত, তাজিম, মোহাব্বত কয়টা হলো? মানুষ কম হলো, আমার কথা আমি বলি যাই। ইবাদত, তাজিম, বল ইবাদত, তাজিম, মোহাব্বত। ইবাদত, কথা বলেন, ইবাদত, তাজিম, মোহাব্বত কয়টা হলো? কয়টা হলো? ইবাদত আল্লাহর জন্য, তাজিমও, কথা বলেন, তাজিমও আল্লাহর জন্য, মোহাব্বতও আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য ইবাদত করেছেন, তাজিম নাই, ওই ইবাদত কাজ হবে না। বুঝতেছেন কথা বলা? একটু কঠিন মনে হচ্ছে না? আল্লাহর ইবাদত করেছেন, ইবাদতের মধ্যে তাজিম থাকতে হবে কার? আল্লাহর তাজিম থাকতে হবে, সম্মান থাকতে হবে, তাজিম থাকতে হবে, সবচেয়ে বেশি তাজিম থাকতে হবে। আবার ইবাদত করেছেন, তাজিমও আছে কিছু কিছু, মহব্বত নেই, তাও হবে না। তাও, কথা বলেন, তাও আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত দিচ্ছেন, জিকির করলেন, তিলাওয়াত করলেন, তাহাজ্জুদ পড়লেন, ভালো কাজ করলেন, মাহফিল করলেন, দরুদ পড়লেন, ইবাদত করলেন, দান করলেন, সদকা করলেন, কল্যাণ করলেন, উপকার করলেন, যত কিছু করেন না কেন ওই ইবাদতের মধ্যে তাজিম থাকতে হবে কার? মোহাব্বত থাকতে হবে কার? মোহাব্বত ছাড়া, তাজিম ছাড়া ইবাদত গ্রহণযোগ্য হবে। মোহাব্বত ছাড়া, তাজিম ছাড়া ইবাদত রুটিন মাফিক হবে, গ্রহণ হবে না। রুটিন আদায় হবে, টাইমলি রুটিন আদায় হবে, রিসিভ হবে না, গ্রহণ হবে না, জান্নাতের উসিলা হবে না। সুবহানাল্লাহ। আমার খেয়াল করেন, গভীরে খেয়াল করবেন, ইবাদত আল্লাহর জন্য। এক নম্বর বলি, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদতের নিয়তে কোনো সিজদা দেওয়া যাবে না। সিজদা দেওয়া, বলেন না, সিজদা দেওয়া, তাজিম করা যাবে না। আল্লাহ মনে করে, আল্লাহ বিশ্বাস করে, সৃষ্টিকর্তা মনে করে ইবাদত করা যাবে না, সিজদা দেওয়া যাবে না। ওই তাজিম, ওই সম্মান একমাত্র কার জন্য? আল্লাহ মনে করে কাউকে মহব্বত করা যাবে না। আল্লাহর ছেলে মনে করে কাউকে সম্মান করা যাবে না। আল্লাহর ছেলে মনে করে, আল্লাহর স্ত্রী মনে করে কাউকে মহব্বত করা যাবে না। হযরত মারিয়াম আলাইহিস ইসলামকে অনেক ইসরায়েলি মানুষরা, বনি ইসরায়েলরা মহব্বত করত, আল্লাহর স্ত্রী মনে করত। নাউজুবিল্লাহ বলেন। ওই খ্রিস্টানরা আল্লাহর স্ত্রী মনে করত। আবার ঈসা আলাইহিস ইসলামকে ইবনুল্লাহ, আল্লাহর সন্তান মনে করত। নাউজুবিল্লাহ বলেন। আপনি আল্লাহকে মেনেছেন, আল্লাহকে মানার সাথে সাথে আল্লাহর প্রতি আপনাকে শতভাগ তাজিম, সম্মান থাকতে হবে। আল্লাহর প্রতি শতভাগ মহব্বত থাকতে হবে। আল্লাহর প্রতি তাজিম কেমন জানেননি? আপনি নামাজের নিয়ত করেছেন, ওই নামাজের নিয়তে একেবারে নম্র, ভদ্র, কাকতি, মিনতি, হুজুরি, কালব, এক মন, এক ধ্যান। এক মন, বলেন না, এক মন, এক মন, এক ধ্যানে একমাত্র তাজিম, সম্মান করে এক আল্লাহর জন্য ইবাদত হবে, আল্লাহর জন্য নামাজ হবে। আপনি রোজা রেখেছেন, ওই রোজা রেখে আপনি অন্যায় করতে পারেন না, জুলুম করতে পারেন না, আপনি নির্যাতন করতে পারেন না, সুদ করতে পারেন না, গীবত করতে পারেন না, চুগলখড়ি করতে পারেন না, পাপ কাজ করতে পারেন না। আপনি হজ করতে গিয়েছেন, ওই হজকে, হজের মর্ম আপনাকে বুঝতে হবে। যাকাত দিচ্ছেন, দানশীল হওয়ার জন্য হবে না, দাতা হওয়ার জন্য নয়, দানশীল হওয়ার জন্য নয়। অমুকের বাড়িতে হাজার হাজার মানুষের ভিড় যাকাতের শাড়ি নেওয়ার জন্য। এবার আই না নয় নামাতে ফেভার আসে কি না? অমুকের বাড়িতে যাকাত নেওয়ার জন্য শত শত মানুষের ভিড়। আমরা গবেষণা করলাম, ওই শাড়িগুলার দাম 150 থেকে 200 টাকা। ঠিক না বেটি? ওই শাড়িগুলা আপনি একদিনও পড়তে পারবেন না,
গড়ত তেনা ভাড়া বানানো ছাড়া হনো হয় প্লাস্টিকের কভার বাঁধে দিকে 150 দিকে 200 দিকে শাড়ি অমুক কোম্পানির বাড়ি অমুকের বাড়ি অমুক জমিদারের বাড়ি আজকে যাকাত দিচ্ছে। বলেন এই যাকাত কি আল্লাহ তাজিম আছে? কত কঠিন হলো একটু বোঝার খেয়াল করে। এই যাকাত কি আল্লাহ তাজিম আছে? এই যাকাত তো আপনি দিচ্ছেন দানশীল হওয়ার জন্য, মিডিয়ায় আসার জন্য, টেলিভিশন আসার জন্য। অমুকের বাড়িতে লক্ষ লক্ষ মানুষের ভিড়, টাকা দিচ্ছে 5 টিকে 10 টিকে 20 টিকে নোট, ঠিক না বেরি? 100 টিকে নোট, ওই 10 টিকে 100 টিকে নোট নেওয়ার জন্য, 200 টিকে যাকাতের শাড়ি নেওয়ার জন্য লাইনবদ্ধ হতে গিয়ে কত মানুষ আহত হয়, নিহত হয়, ঠিক না বেটি? অথচ যাকাত গুলা নিতে গিয়েছিল কি বাঁচার জন্য না মরার জন্য? আর আমাদের ধনীরা যাকাতের সিস্টেম না বোঝার কারণে, না জানার কারণে বাঁচতে এসেছে মানুষ, তার ঘরের দরজায় মানুষটা মারা যায়। যেহেতু তিনি পাওয়ারফুল, যেহেতু ধনী, ওনার বিরুদ্ধে কোনো মামলাও নাই, হামলাও নাই, অভিযোগও নাই, আপিলও নাই, কিছুই নেই। একটা কথা মনে রাখবে, ওই যাকাত তিনি দিয়েছিলেন যদিও বা যাকাত শব্দটার নামে, ওই যাকাত শব্দের নামে, কিন্তু ওই যাকাত একমাত্র আল্লাহর জন্য হওয়ার কথা ছিল। ওই যাকাত যখন আল্লাহর জন্য না হয়ে বান্দার জন্য হয়ে গেল, মানুষ মারার কৌশল হয়ে গেল, মিডিয়ার জন্য হয়ে গেল, দানশীল হওয়ার জন্য হয়ে গেল, ওই যাকাত আল্লাহ তাজিম নেই, ঠিক না বেটি? নামাজ পড়েছেন আল্লাহর জন্য, কিন্তু ওই নামাজ আপনি দেখতেছেন ওই নামাজটা হচ্ছে বান্দার জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য আমি নামাজি, আমি পাক্কা নামাজি, আমারে বিশ্বাস করো, আমারে নেতা বানাও, আমারে এই বানাও, আমারে সেই বানাও, ঠিক না বেটি? আজানা নেই, টুপি আগে পরে না, এখন টুপি পরে, এখন পাঞ্জাবি পরে, খুব ভালো, কিন্তু নিয়ত কিন্তু টুপি না, নিয়ত সুন্নত না, নিয়ত লোক দেখানো, ঠিক কিনা? দাড়ি আগে রাখা না, এখন রেখেছে, খুব ভালো, কিন্তু নিয়তটা দাড়ি রাখা না, নিয়তটা ফ্যাশন, নিয়তটা এই ইবাদত গুলোকে ইবাদত হবে নাকি রিয়া? কথা বলে রিয়া। আর রিয়া শিরক, রিয়া মানে তো শিরিক, শিরকে খাফি, ছোট শিরিক, বড় শিরিক না হলো ছোট শিরিক। মুসলমান কখনো বড় ছোট শিরিকে লিপ্ত হতে পারে না। সুবহানাল্লাহ বলেন, মাইন্ড করবেন না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম আমরা শিরকের কথা মানুষকে বলি না, বাতিল্লা বলে আমরা হালকা মস্করা করি, ঠাট্টা মস্করা করি, আছে না নেই? তার গোসর মাল্লা বাতিল্লা শিরকের কথা বললে আমরা ওখানে ঠাট্টা বিদ্রোহ করি, শিরকে শিরক বলে আমরা কি করি? তাদেরকে টিটকারি মারি। আমার পরামর্শ হচ্ছে শিরকটা যে নিষিদ্ধ, না ঠিক কিনা? ঠিক। তো শিরকের ওয়াজ তারা করতে পারলে আমরা পারি না কেন? আমরা করবো না কেন? শিরক হারাম, নিষিদ্ধ, আল্লাহ নিষেধ করেছেন। যারা শিরক করে এরা জান্নাত পাবে না, জাহান্নামে যাবে। হাদিসের মধ্যে আছে 3 প্রকারের মানুষ জান্নাতের সুঘ্রাণ পাবে না, জাহান্নামে চলে যাবে বিনা হিসাবে জাহান্নাম। 1 নম্বর হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর কাছে কেউ শিরিক করলে। কি করলে? কথা বলে না, কি করলে? সবাইকে আল্লাহ, মানুষকে শিরিকি সবগুলো আল্লাহ মনে করে আপনি যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছেন, মানুষকে দেখানোর জন্য হজ করেছেন, মানুষকে দেখানোর জন্য আপনি যাকাত দিচ্ছেন, মানুষকে দেখানোর জন্য কত কাজ করছেন, এগুলা কি শিরকে খফি নয়? কথা বলেন, এগুলো শিরকে খফি। আল্লাহ নিশ্চয় করলেন 3 প্রকারের মানুষ জান্নাত পাবে না, জাহান্নাম তাদের ঠিকানা হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর জন্য যারা শিরক স্থাপন করে, আল্লাহর সাথে কাউকে শিরক করে। এখন প্রশ্ন হচ্ছে শিরকে জলিও করা যাবে না, খফিও করা যাবে না, বড় শিরকও করা যাবে না, ছোট শিরকও করা যাবে না, ওই শিরককে হালকা ভাবা যাবে না। এখন বলেছিলাম শিরকের কথা কেন বললাম? ইবাদত হবে কার জন্য? কথা বলেন, আল্লাহর জন্য। ওই আল্লাহর ইবাদতে আল্লাহর জন্য 100 99 ভাগ নয়, 99.5 নয়, 99.9 100 তাজিম হবে কার? আল্লাহ। 3 নম্বর, ওই ইবাদতে তাজিম 100 মহব্বত
100 ভাগ। তাহলে বোঝা গেল আপনার নামাজ যদি আল্লাহর জন্য পড়ে ওখানে ব্যবসার হিসাব করা যাবে না। নামাজ যদি আল্লাহর জন্য হয় ওখানে মোবাইলে কল আসলে তাড়াহুড়া করা যাবে না। আমরা এখন 2 রাকাত পড়লে 3 রাকাতে দাঁড়াইলে মোবাইলে কল আসে না? সামালা কি দেরি মোবাইলে আওয়াজ শুরু রিংটোন নামাজের কল আসে না সামানি মানবি দেহিনে না দেহির নহ দেখতেছি কিনা? আমি যেটা দেখলাম আমার মনোযোগ আছে? মনোযোগ কোথায় চলে গেছে? মোবাইলে। মনোযোগ বড় কথা না। ওই সময় আমি আপনারা কি করি জানেন? এমনি যদি আমরা তাসবিহ 5 বার পড়ি, আলাম তারা পড়া কি আর ছিল? ইন্না তো না পড়ে ফেলি কিনলে তাড়াতাড়ি করি ফেললে বাবা 5 বার করিবেন কথা আসিল খবর করি ফেলেন তারা পড়া করি 3 বার। যেই নামাজ 5 মিনিট পড়ার কথা ছিল, 2 মিনিট 3 মিনিট পড়ার কথা ছিল, ওই নামাজ তাড়াহুড়া রুকু তাড়াহুড়া সিজদা 1 মিনিটে শেষ। উদ্দেশ্য কি? কল এসে দে নামাজের উদ্দেশ্য কি? কল এসে দে মোবাইল না কল এসে দে মোবাইলে কল এসে দেরি উদ্দেশ্য কি? কল নোয়ালে মোবাইলে দুশাসেন নেওয়া কল এসে দুশোই দে আমাদের কল এসে দুশোই দে কল নোয়ালে মোবাইলে নির্দোষ প্রাণী জড় পদার্থ এবার আরেকজন মারে উনিজন মারে কিন্তু যা আছে এর ভিতর যার নামে বানা ফেলে মানুষের এর অন করছে তো না নামাই হওয়া এনে নাচ এনে গান বেহট নামাই মরত হওয়া উগ্র তাই নসাই তো কি নস তুই ও ডুয়াইজের গুই চাবি হতুন তুই সাইরের সময় আছে নসাই কোনো উপায় তুই নসাই এনে মনে করে টান দিয়ে ধরি এই টানত দেখো না দেখো গুসাই ধরি আল্লাহ লাইন বেলাইতে না যায় ওয়াজ লাইনে যাচ্ছি। যে কথাটা আমি বলতে চাইছিলাম, নামাজ পড়তেছি কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়লে আপনার বন্ধু কল করেছে, ওয়াইফ কল করেছে, একজন কল করেছে, কেউ না কেউ ওই কল শুনে আমার নামাজ সংক্ষিপ্ত হবে কেন? আমার নামাজ ছোট হবে কেন? অথচ নামাজটা দিদার কার? নামাজটা মেরাজ কার? কথা বলেন না ভাই। আর এই মেরাজুন নবী লিখছেন, এই মেরাজুন নবী তো আল্লাহ নবী আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে নামাজ দিয়েছেন, ঠিক কিনা? আমরা খেয়াল করেন নামাজ আল্লাহর জন্য। ওই নামাজের 100 ভাগ তাজিম থাকবে কার জন্য? 100 ভাগ মহব্বত থাকবে আল্লাহর জন্য। যখন কারো কল আসলো আপনি তাড়াহুড়া করে ফেললেন, বোঝা গেল আপনি নামাজের মর্ম বোঝেন নাই, নামাজের মর্ম বোঝেন নাই, নামাজের হাকিকত বুঝতে পারেন নাই। আপনার কল বড় হয়ে গেল, আল্লাহর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন বান্দার সাথে কথা বলার জন্য। আল্লাহর সাথে কথা বলা শর্টকাট করে ফেলেছেন, সংক্ষিপ্ত করে ফেলেছেন বান্দার কলের জবাব দেওয়ার জন্য। এখন বলেন আল্লাহর তাজিম 100 ভাগ আসেনি? নহর 100 ভাগ তাজিম তো পাওয়া যায় নাই, 100 ভাগ সম্মান পাওয়া যায় নাই, এই জন্য 100 ভাগ মহব্বত পাওয়া যায় নাই। আমি এই বিষয়ে লাস্ট কথাটা বলবো, আপনি নামাজ যত ভালো কাজ করবেন, নেক কাজ করবেন, আজকের এই মাহফিল ভালো কাজ, দান করা ভালো কাজ, সৎ কাজ করলেন, ভালো কাজ করলেন, নেক কাজ করলেন, সব নেক কাজ হবে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য। আমাদের হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, ওই আল্লাহ থেকে নিয়ামত পাওয়ার জন্য আপনি যা চাইবেন তা পাবেন, আপনি যা চাইবেন তা পাবে, কিন্তু আপনাকে চাওয়ার মতো চাইতে হবে, আপনাকে চাওয়ার মতো চাইতে হবে, আপনাকে ইবাদত 100% আল্লাহর জন্য হতে হবে। ওখানে কোনো হাইপ থাকতে বেজাল থাকতে পারবে না, কলমল আসতে পারবে না, আসলেও রিসিভ করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না। কল আসবে না, সমস্যা কি? তাড়াহুড়া করা যাবে? তাড়াহুড়া করা যাবে না। নিরিবিলি নিস্তব্ধ একান্ত মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে ইবাদত করবেন আল্লাহর জন্য, বান্দার যে বন্দেগি দেখানোর জন্য। আল্লাহর তাজিম থাকবে পরিপূর্ণ, আল্লাহর মহব্বত থাকবে পরিপূর্ণ। সূরা বাকারা 165 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ।
সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইমানদার বান্দা যারা, মুমিন বান্দা যারা, যারা বাস্তবে ইমানদার, বাস্তবে মুমিন, আমি আল্লাহকে বিশ্বাস করেছে, বাস্তবে আমি আল্লাহর জন্য তাদের মহব্বত হবে সবার চেয়ে বেশি। আল্লাহরে কেমন বেশি? আপনার জানের চেয়েও বেশি, মালের চেয়েও বেশি, স্ত্রীর চেয়েও বেশি, সবার চেয়ে বেশি। আপনি যা করবেন কার জন্য করবেন? আপনি দান করবেন আল্লাহর জন্য, ওয়া মানা আলিল্লাহ, কাউকে না দিলেও আল্লাহর জন্য দিবেন না, কাউকে দিলেও আল্লাহর জন্য দিবেন। আপনি বিশ্বাস করেছেন আল্লাহকে, আল্লাহর প্রতি আপনার মহব্বত ভালোবাসা রয়েছে, ইবাদত রয়েছে, এই বিষয়টা এখানে ক্লোজ করব। আর তাহলে প্রমাণ হয়ে যাচ্ছে আমাদের ইবাদত তাজিম মহব্বত আল্লাহর জন্য শতভাগ করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। কয়টা বললাম? যেরকম কয়টা? ইবাদত, তাজিম, মহব্বত। ব্যাখ্যা কোন আর করবো না। কয়টা হলো? এই তিনটার মধ্যে তিনটা কার জন্য? এই তিনটার মধ্যে দুইটা বান্দার জন্য আছে। আবার দুইটা কার জন্য আছে? দুইটা বান্দার জন্য আছে, একটা নাই। কোনটা নাই? ইবাদত নাই। বান্দার জন্য ইবাদত, কথা বলে না ভাই, বান্দার জন্য ইবাদত, বন্দেগী, সওয়াবের আশা, জান্নাতের আশা, রেজামন্দির আশা, একমাত্র বন্দেগী আল্লাহর জন্য খাস হবে। ওখানে কোনো ব্যাখ্যা নাই, ওখানে কোনো তাফসীর নাই। সিজদা একমাত্র আল্লাহর জন্য, অন্য কারো জন্য নয়। আপনি হাজারো ব্যাখ্যা করেন, ব্যাখ্যা মানার দরকার নেই। এখন ফিতনার সময়, ফাসাদের সময়, ঠিক না বেটি? ফিতনা ফাসাদের সময় এখন আপনাকে ঈমান আমলকে মজবুত রাখাটা কঠিন হয়ে পড়েছে। হাতের তালুতে আগুন রাখলে যেমন কঠিন, নবীজি বলেছেন কিয়ামতের আগের এই সময়টা ঈমান রাখাটা আরো কঠিন হয়ে যাবে। বর্তমানে আমরা সেই সময়ে আছি, ঠিক কি না? এক এক মোল্লার এক এক ফতোয়া, এক এক আলেমের এক এক ফতোয়া। ইউটিউবে ফেসবুকে ঢুকলে আপনারা পাগল হয়ে যান। হারগান মান্যম, ঠিক না বেটি? কাটটা শুনবো, কাটটা মানবো। সুতরাং যে যে গুরু, যে সেই গুরু একটা মানে, যে যে দল, সে সেই দল একটা মানে। আর এক দলে বালা বললো খারাপ। কেন হবে? এরকম হবে কেন? একটা অমুসলিমও যদি আমাকে বালা পরামর্শ দিকে আমি খারাপ বলবো? এখন আমাদের কি অবস্থা? আমরা এখন এমন গ্রুপিং, মুসলমানে হিংসা, বিদ্বেষ। আরেকজন আলেম, সে আমার মতের নয়, সে ভালো কথা বললে এটা কি হবে না? গ্রহণযোগ্য হবে। আবার আমার কথা তারা গ্রহণযোগ্য করে না, তারা মানে না, ভালো কথা বললেও মানে না, ঠিক কি না? জোরে বলা ঠিক কি না? সুতরাং আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আর জোরে বলে আমিন। किस चीज की कमी है मौला तेरी गली में, भाई किसी चीज की कमी है मौला तेरी गली में, दुनिया तेरी गली में, उक़बा तेरी। আল্লাহ দরবারে কি অভাব আছে? কথা বলেন, অভাব আছে? তো পীর মুর্শিদকে আপনি মানবেন, সম্মান করবেন, তাজিম করবেন, মহব্বত করবেন, তাজিমও করবেন, মহব্বত করবেন, মগর সিজদা নয়, মগর, ঠিক না বেটি? আমার নবীর দরবারে উট এসে মালিকের বিরুদ্ধে নালিশ করেছে, কানে কানে কথা বলেছে, প্রথমে যে সিজদা দিয়ে দিয়েছে উট কে, একটু কথা বলেন। নবীকে এসে ওট কি দেয়? সিজদা দেয়। সিজদা দেওয়ার পরে নবীর সাথে কানে কানে কি বলেছে? কথা বলেছেন। আমার নবী বললেন, এই শোনো, এই ওটের মালিককে ডেকে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিশ্চয় করেন, হ্যাঁ শুনুন, এই ওট আমার দরবারে এসছেন, আমার দরবারে এসে আমাকে সিজদা দিয়েছেন, সিজদা দিয়ে আমার কানে কানে তার মালিকের বিরুদ্ধে অভিযোগ করেছে।
মালিকের বিরুদ্ধে নালিশ করেছেন, তোমরা যাও যাও এই উটের মালিককে ডেকে নিয়ে আসো। একদিন পরে নয়, 2 দিন পরে নয়, এই মুহূর্তে ডেকে নিয়ে আসো। 2 জন সাহাবী দৌড় দিল, ওই উটের মালিককে ধরে আমার নবী দরবারে হাজির করলো। ওই উটের মালিক এসে সালাতু সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি অপরাধ করেছি, কেন ডেকেছেন? আমার নবী ইরশাদ করলেন, এই উটটা কার? সে বলল আমার। সে বলল, বলেন না, সে বলল আমার। এই উটটা আমার, আমি উট দিয়ে অনেক কাজ করাই, এই উটটা আমার। নবী ইরশাদ করলেন, তুমি উটটা বিক্রি করে ফেলো। কি করে ফেলো? বিক্রি করে ফেলো। ওই উটের মালিক বলল, এই উট অনেক কাজ করায়, আমার প্রয়োজনের উট, এটা আমি বিক্রি করতে পারবো না। বিক্রি করলে আমার অনেক কাজ হবে না, আমার পক্ষে বিক্রি করা সম্ভব নয়। এটা আমার খুবই প্রয়োজন, আমার খুবই প্রয়োজন। আমার ঈশ্বর করলেন, হ্যাঁ উটের মালিক, শোনো শোনো, বিক্রি করতে না পারলে উটের হক আদায় করবে। আল্লাহু আকবার। কেমন নবী দেখছেন, মানুষের হক না, উটের হক আদায় করবে, উটের হক আদায় করবে। ইয়া রাসূলুল্লাহ কেমন? তখন নবী ইরশাদ করলেন, তুমি কি তাকে দিনে বেশি বেশি কাজ করাও, খাবার কম দাও? খাবার কাজ করাতে বেশি, খানা দে কম। এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? আমি আমার চোখে দেখি মাঝে মাঝে অনেক জমিদার, তারা বালা বালা খায়, ঘরের দারোয়ানকে ভালো দেয় না। উৎসাহ হইন কেউ তাইলে আগস্ট হইল আগে হারলো বিয়ে এলা করিনি, আর বিয়ে এলা করলেও তো হক কথা হওয়া করিও নাকি ন? কি করে তারা ভালো খায়, 4-5টা ভালো তরকারি দিয়ে ভাত খাবে, মগজ দারোয়ানকে দিবে একেবারে নর্মাল দিনের খানা গুলা রাতিয়ে দিব, রাতের খানা পরের দিন দিব, নর্মাল খাবার। অথচ সেই দারোয়ানও তাদের পরিবার একটা অংশ না? দোকানের কর্মচারী, জমিনের কর্মচারী, ইন্ডাস্ট্রির কর্মচারী, তা বাড়িতে থাকে, বাসায় থাকে, অথচ তাদের খাবার একরকম, কর্মচারীর খাবার আছে না নেই? এগুলা কি ইনসাফ? এগুলা কি ইনসাফ? না। আপনি যা করেন, ভালো খান খারাপ খান, আপনার কর্মচারীকে খাওয়ান, বাড়ির দারোয়ানকে খাওয়ান, কর্মচারীকে খাওয়ান। এখন আপনি খাবেন বিরিয়ানি, তারা দিবেন শুটকি, হবে না? আপনি খাবেন ভালো খাবার, তারা দিবেন আলু ভর্তা, ভাঙে ডাল, হবে? আপনি খাবেন রাতের খাবার, রাতে টমেটো দিয়ে মজা করে নামবেন, তারা দিবেন দুপুরের খাবার, বাসি খাবার, হবে? হবে না। আমরা এভাবে মানুষের হক কি করি? নষ্ট করি মানুষের হক। এই জন্য বুখারী শরীফে এই হাদিসখানা বারবার এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিশ্চয় করেন, হে আমার উম্মতরা শুনো শুনো, তোমরা প্রত্যেকে আপন আপন অবস্থানে জিম্মাদার। যে ব্যক্তি ঘরের মালিক তিনিও জিম্মাদার, ঘরের বউ জিম্মাদার, ছেলেও জিম্মাদার, নাতিও জিম্মাদার, মামা ভাগিনাও জিম্মাদার, মুসল্লিও জিম্মাদার, ইমামও জিম্মাদার, কমিটিও জিম্মাদার, মুতাওয়াল্লিও জিম্মাদার, শিক্ষকও জিম্মাদার, ছাত্র জিম্মাদার, কর্মচারীও জিম্মাদার, মালিকও জিম্মাদার, সাধারণ জনগণও জিম্মাদার, মন্ত্রীও জিম্মাদার, প্রধানমন্ত্রীও জিম্মাদার। কিন্তু না না, আমাদের সমাজে আমরা মনে করি চেয়ারম্যান আমাদের মালিক না, তিনি আপনার খাদেম। এমপি আপনার মালিক নয়, মন্ত্রী আপনার মালিক নয়, চেয়ারম্যান আপনার মালিক নয়, মেম্বার আপনার মালিক নয়, তারা আপনার খাদেম। এটাও কিন্তু হাদিসের ভাষা, যারা সমাজের সরদার হয় তারা কওমের খাদেম। কওমের তা গোসর মাল্লা, তারা কওমের খাদেম। যে কথাটা বলতে চেয়েছিলাম, ওই খিদমতের জন্য, জিম্মাদারির জন্য প্রত্যেক মানুষকে আপন আপন অবস্থানে জিম্মাদারির জবাবদিহি করতে হবে। কার কাছে? জোরে বলেন না, কার কাছে? মসজিদে ভালো হওয়া গেলে দুষ্কার, মুয়াজ্জিনে অনেক দোষ নেই, মুতল্লির দোষ নেই, ইমাম সাহেবেরও নাই, খতিব সাহেবেরও নাই, গুরু মুসল্লি বেগুনের নাই। এখন এই মসজিদে যদি বালি হওয়া যায়, আমরা সব দোষ দিই খাদেমের, সব দোষ মুয়াজ্জিনের।
হয়তো মুয়াজ্জিনের চোখে পড়ে নাই, ওই বাড়ির কারণে আপনিও জিম্মাদার, আমিও জিম্মাদার, সবাই জিম্মাদার। ঠিক না বেটি? বাড়ির পাশ দিয়ে পানি চলাচল বন্ধ আছে না নেই? বোধ কীর্তন আছে না নেই? জিম্মাদারি আছে না? কার? শুধু জারগত তার জিম্মাদারি না এলাকাবাসীরও আছে? কারণ আর এলাকাবাসী না, বাড়িওয়ালা তো দায়িত্ব পালন না করি। ইটার ঘর দিতে মরক গাঁড়ে গিয়ে ভেঙে আর ঘরের তো পানি নবই ইতে মরি যোগ্যই না। আলহামদুলিল্লাহ, ঘরে তাদের ঘরে পানি চলাচল আপনি বন্ধ করে দিয়েছেন। আপনি যেভাবে জিম্মাদার, আপনার বাড়িওয়ালাও জিম্মাদার, এলাকাবাসীও জিম্মাদার, মেম্বার চেয়ারম্যান জিম্মাদার, পুরো এলাকার মানুষও জিম্মাদার, আপনার অবস্থানে সবাই দায়িত্বশীল। এলাকার প্যাকেজ না চলে না তো হতা নহ নদীসা ভাইলে ওয়াজ গুরুত্ব নদীরে মইলে আই কিনে লাইন করে দি প্যাকেজ নাটক হলে জিম্মাদার কে? শুধু কি যার হুয়া করে তে জিম্মাদার? অন্যায় নাই, সেম মেম্বার নাই, ইমাম সাহেব খতিব নাই, মুয়াজ্জিন নাই, অনা নাই, মুরব্বী নাই, যুবকল বেগুন নাই, নাই হন। যারা প্যাকেজ নাটক করে, যারা সাহায্য করে, যারা বাধা দেয় না, প্রতিবাদ করে না, বাধা দেয় না, সবাই জিম্মাদার। ঠিক না রেডি? এইভাবে যদি আমরা দায়িত্ব পালন করতাম, ব্যাংশো থাকবে নামাজের অনেকেই ঘরের দরজা বন্দি করে গুমজন দূরিতে গাও গুইতে যার নামাজ গানে গিয়ে বেরিয়ে নওয়াজুবিল্লাহ বলে না, এটা মুসলমানের কাজ না। সমাজ অন্যায় হবে, পাপ হবে, উশৃঙ্খলাতে হবে, ব্যাংশো হবে, প্যাকেজনাটক হবে, হারাম হবে, মায়ের আমার ফাল দৌড়ি আড়ি হু আজানা নেই। যুবক যুবতী আট ধরে ধরে নোয়াডে বউ জামাই হলে ঠিক আছে, স্বামী স্ত্রী হলে কি আছে? স্বামী স্ত্রী হলে ঠিক আছে, স্বামী স্ত্রীর বাইরে বোধকে ফ্যামিলি রাস্তা রাস্তা আনেন না নোয়াডের অনেক চাই নাকি হন যার নামাজ দেবে, যার নামাজ দেবে আর গবা গবি করে কি গবি গবি কি তোমার দায়িত্ব কি গবনি আছিল জানে? আপনার দায়িত্ব শুধু গবা গবি করে যার নামাজের বাড়ির জন্মে আছিল জানে নাকি বাঁধাজন আছিল? নামাজের বাঁধা আছিল না। এই সমাজে জেনার প্রবণতা এগুলো দিকে হয়, ব্যভিচারের প্রবণতা হয়, সমাজ ধ্বংস হয়, একজন থেকে ডেকে আরেকজন করে। ঠিক না বেটি? কোরআন শরীফে আল্লাহ বলে যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, সূরা বাকারা। যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, এই ধরনের কুপ্রবৃত্তিগুলা শয়তান মানুষের চোখে সৌন্দর্য বাড়িয়ে দেয়, সৌন্দর্য বাড়িয়ে দেয়। আমি যেটা বলতে চাচ্ছিলাম, সমাজ অন্যায় হলে সমাজ জিম্মাদারি আছে না নেই? দায়িত্ব আছে না নেই? আমাদের যে কথা বলেছিলাম, ওদের মালিক আমার নবীর দরবারে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বললেন তোমার ওটা বিক্রি করে ফেলো। হুজুর, এটা আমার বেশি প্রয়োজন, বিক্রি তো করতে পারবো না। তাহলে শোনো শোনো, তুমি এই টাকা দিয়ে কাজ বেশি করাচ্ছ, খাবার কম দিচ্ছ, খাবার কম দিচ্ছ। আমি নবীর নিকট সে ওট এসে তোমার বিরুদ্ধে নালিশ করেছে। সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুন নবী কেমন কামলে বলেন ইনসাফকারী, শুধু মানুষের জন্য নয়, পশু পাখির জন্য নবীজি ইনসাফ প্রতিষ্ঠাকারী। পশু পাখিও বিচার পায়, ইনসাফ পায়, অথচ আমরা মানুষ হয়ে মানুষের জন্য ইনসাফ করতে পারি না, মানুষ হয়ে মানুষের জন্য কল্যাণ করতে পারি না, মানুষ হয়ে মানুষের জন্য ইনসাফ করতে পারি না, মানুষ হয়ে মানুষের জন্য বেইনসাফি করি, পক্ষপাতিত্ব করি, দলীয়করণ করি, আত্মীয়করণ করি, বন্ধুকরণ করি, টাকাকরণ করি। ঠিক নেই? আমাদের যেদিকে টাকা সেদিকে বিচার, যেদিকে ক্ষমতা সেদিকে বিচার, যেদিকে পাওয়ার সেদিকে বিচার, যেদিকে ক্ষমতা সেদিকে রায়, যেদিকে টাকা সেদিকে রায়,
যেদিকে ঘুষের টাকা ভালো চলে সেদিকে আপনি রায় দিয়ে দেন। মানুষ হিসাব করতে পারি না। আমার নবীজি হায়াতের নবী হিসাব করেছেন, ন্যায় বিচার করেছেন, মানুষের জন্য নয়, শুধু এই উটের জন্য হিসাব করলেন। মালিককে ডেকে বললেন, আজকে দেখে শোনো, যদি তুমি তোমার উটকে বেশি বেশি কাজ করো, খাবার না দাও, উট আমার কাছে আবার আসবে। উটের চোখের পানি ছেড়ে দিয়েছে, উটের টপ টপ করে চোখের পানি পড়ে আমার নবীজির ইনসাফ দেখে সুবহানাল্লাহ। ওই সময় প্রমাণ হয়ে গেল একটা ওট আমার নবীর দরবারে এসেছিল, ইনসাফ পেয়েছে। আমি যেটা বলতে চেয়েছিলাম, ওই ওট এসে নবীকে কি দিয়েছিলেন? সিজদা। কি বলেন না, কি সিজদা দিয়েছিলেন। মালিক চলে গেল, ওট চলে গেল, একজন সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই ওট তো কথা বলতে পারে না, ওট তো অবুঝ প্রাণী, হাইওয়ানে সাহেল, হাইওয়ানে। যারা মান্তিক পড়ে তারা বুঝবে। এই সরকার আইনে মান্তিক খদে তুলে দিয়ে গেল ক্লাস 9 তুল, যে তারা আন্দোলন গুজিলে হালে গুজি আবার দি ক্লাস 9 হচ্ছে রে মাল্লা। নবম শ্রেণীতে মান্তিক তুলে দিয়েছিল, এইটাই সরকার আসি। আবার যখন লেখালেখি হলো চতুর্দিকে, আমরাও লেখালেখি করছি, অনেকে লেখালেখি করছে বাংলাদেশে, এখন আবার মান্তিকটা কি করছে? সংযুক্ত করেছে, তাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ। ভুল হলে ভুলের সংশোধন করার দরকার আছে না? নেই? আর ভুলের উপর গাদ্দারি করা হচ্ছে বড় বেয়াদবি। আমার ভুল হতে পারে, আপনি সংশোধন করে দিয়েছেন, আমি মেনে নিলাম। আর ভুল হওয়ার পরও সংশোধন করে দিল, না মানা মানে বেয়াদবি, না মানা মানে গাদ্দারি। ঠিক না? এই গাদ্দারি যুগে যুগে যারাই করেছে, এই দুনিয়াতেই লাঞ্ছিত, প্রবঞ্চিত, ধ্বংস হয়েছে। ঠিক না রে? ঠিক না রে? ঠিক। ইয়া রাসূলুল্লাহ, ওটা হচ্ছে হাইওয়ানে সাহেল, বোবা প্রাণী। সাহেল মানে বোবা, আমরা হচ্ছে হাইওয়ানে নাটেক। গরুসল প্রাণী আরো আমাদের গরুসল প্রাণী আরো ইতারা তোনো জান আছে, আর তোনো ইতারও জানোয়ার হো, আরো জানোয়ার না কিনা, আরো জানোয়ার ন এমন হরে দেবে। যারা রসুলের সামনে বেয়াদবি করো, রসুলের কাউ বই হয়তো ইংলিশ, তুই তোরে জানোয়ার বলে ঘোষণা কর, নিজের জানোয়ার করে দুঃখ লার। এরা যেদু আসি বেগুনের মধ্যে আই ছাড়া বেগুন হোক তারা জানোয়ার ন, আয় হোক তাই জানোয়ার, অনা হোক তারা জানোয়ার ন। জানোয়ার মানে তো প্রাণী। জানোয়ার শব্দের অর্থ কি? তা আপনি প্রাণী না, কিন্তু প্রাণী বাংলায় জানোয়ার বললে হিন্দি উর্দু হয়ে যায়। আপনি হিন্দি উর্দু বললে আপনি জানোয়ার শব্দটা খারাপ, খুব খারাপ লাগে। আর নবীর শানে বলতে মজা লাগেনি, নবীর শানে বেয়াদবি করতে মজা লাগে। নাউযুবিল্লাহ বলেন। যে কথাটা বলতে চাইছিলাম, আমরাও জানোয়ার, গরু চলো আর জানোয়ার হলাম দে, কথা উত্তর দিলাম জানোয়ার, আহলালা জানোয়ার, কি আলা, আর গরু চলে বেয়া হল জানোয়ার। এটারা বোবা, এটারা কি হাইওয়ানে নাতেক, যারা হতাহত করে, হাইওয়ানে সাহেল, যারা বোবা। এটা হচ্ছে মান্তিকের ভাষা। মান্তিক মানে যুক্তিবিদ্যা, মান্তিক মানে কথা বলেন না, মান্তিক মানে যাক ওদিকে যাচ্ছি না, একটু বোঝার জন্য বলেছিলাম যে এই হাইওয়ানে সাহেল বুবা প্রাণী নবীকে সিজদা দেয়। ইয়া রাসূলুল্লাহ, এই বুবা প্রাণী হয়ে আপনাকে সিজদা দিলে নাহানু আহাক্কুম বিসিজদাতে লাকা, আমরা তো আপনাকে সিজদা দেওয়ার জন্য আরো বেশি হকদার, কারণ আমরা তো আকলদার, আমাদের আকল আছে, আমরা তো হাইওয়ানে না থাক, আমরা তো প্রাণী, কথা বলতে পারি, বিবেক আছে, আমরা তো সিজদা দেওয়ার জন্য আরো হকদার। আমরা আপনাকে কি দেওয়ার জন্য? সিজদা দেওয়ার জন্য আমাদের অনুমতি দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর দরবারে অনুমতি চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে সিজদা দেওয়ার অনুমতি দেন। নাহানু নাসজুদু লাকা, আমরা আপনাকে সিজদা দেব। আমাদের সকলের সাহাবীরা শোনো, আমি নবী নই, এক আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে না। আল্লাহ যদি সিজদা দেওয়ার অনুমতি দিতেন, সিজদা দেওয়ার অনুমতি দিতেন, এটা হাদিসের ভাষা, আমার ভাষা না,
ওয়াল্লাহি আল্লাহ নবীর ভাষা, আল্লাহ নবী সিজদা দেওয়ার অনুমতি দিবেন। আল্লাহ নিশ্চয় করলেন সকল সন্তানকে আল্লাহ মা বাবাকে সিজদার আদেশ করতে। সিজদার যদি অনুমোদন থাকতো, মা বাবাকে সিজদা দেওয়ার অনুমোদন হতো এবং স্ত্রীরা স্বামীকে সিজদা দেওয়ার অনুমোদন হতো। কয়টা কথা? ছেলে সন্তানরা মা বাবাকে সিজদার অনুমতি পেত আর স্বামীকে স্ত্রী সিজদা দেওয়ার অনুমোদন পেত। যদি সিজদা দেওয়ার অনুমতি আল্লাহ দিতেন তাহলে প্রমাণ হয়ে গেল আল্লাহ ছাড়া আর কাউকে আপনি সিজদা দিবেন না। মিলতে হ্যায় ক্যা নমাজ মে सिजदे में जाके देख लो, मिलते हैं क्या नमाजों में, सिजदे में जाके देख लो। खुदा खुदा सामने सर को झुका के देख लो। अल्लाहुम्मा सल्ली अला मोहम्मद नबीना मौलाना किसी तरह पैगाम पहुंचा दे बता करे हाथ खाली दरबारे नबी भी है। अल्लाहुम्मा सल्ली सय्यिदना मदीना के नाम। তাহলে আল্লাহর পরে সবচেয়ে সর্বোচ্চ তাজিম সম্মান আমার নবীর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর পরে সবার উপরে, বলেন আল্লাহর পরে সবার উপরে আমার নবীর তাজিম, নবীর সম্মান। তাজিমটা কেমন? ওই নবীর তাজিম করতে গেলে, সালামি দিতে গেলে, মহব্বত করতে গেলে অনেকে প্রশ্ন করে, অনেকে আপত্তি তোলে, নবীদের শানে আপত্তিকর শব্দ ব্যবহার করে, নবীদের শানে বেয়াদবিমূলক শব্দ ব্যবহার করে। অথচ কোরআনে কারীম আমাদের শিখিয়েছেন আল্লাহর পরে, আল্লাহর জন্য ইবাদত, তাজিম, মহব্বত, এই আল্লাহর পরে সবার উপরে আমার নবীর তাজিম। সুবহানাল্লাহ বলেন। सबसे औला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी। ঠিক না বেদি? সবার উপরে আমাদের নবী, সবার উপরে হায়াতুন নবী। কার পরে? বাদাল্লাহ, আল্লাহর পরে। কার পরে? সূরা আরাফ 157 নম্বর আয়াত, 157 নম্বর আয়াত। আল্লাহ পাক স্পষ্ট করে নবীর তাজিমটা আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, লাজিম করে দিয়েছেন। আল্লাহ বলছেন الذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه। سبحان الله رب العالمين أما بندنا শুরু আল্লাযীনা আমানু বিহি, তোমরা যারা আমার নবীর
উপর ঈমান এনেছো, আমার উপর ঈমান এনেছো, মুমিন হয়েছো, ওই নবীর কারণে তোমরা ঈমান পেয়েছো, ইসলাম পেয়েছো, ওই নবীর কারণে আমি আল্লাহর পরিচিতি লাভ করতে পেরেছো, ওই নবীর কারণে আমার মারিফত পেয়েছো, আমার কালিমা পেয়েছো, আমার ঠিকানা পেয়েছো, আমার পরিচিতি লাভ করতে পেরেছো, আমার প্রতি ঈমান পেয়েছো আমার নবীজির কারণে। ওই নবীর কারণে তোমরা ঈমান পেয়েছো, কালেমা পেয়েছো, নামাজ রোজা হজ যাকাত পেয়েছো, দ্বীন ধর্ম পেয়েছো, কোরআন কারীম পেয়েছো। শোনো শোনো, ওই নবীর কারণে তোমরা যেহেতু জান্নাত পেয়েছো, তোমরা গোমরা ছিলা, পথভ্রষ্ট ছিলা, তোমরা তো জাহান্নামের গর্তের কিনারায় ছিলা, জাহান্নামের গর্তের কিনারায় ছিল। আমার নবী এসে তোমাদেরকে ওই জাহান্নামের গর্তের কিনারা থেকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আমার নবী তোমাদেরকে জাহান্নামের গর্তের কিনারা থেকে জান্নাতে বানিয়ে দিয়েছেন। তোমরা পথভ্রষ্ট ছিলে, নবীজি তোমাদেরকে হেদায়েত দান করেছেন। তোমরা তো শয়তানের গোলাম ছিলা, আমার নবীজি তোমাদেরকে আল্লাহর গোলাম বানিয়েছেন, নবীজির গোলাম বানিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জন্য ওয়াতাজিরুহু, তোমরা সেই নবীকে তাজির করবে, ওয়াতাওয়াক্কিরুহু, এবং সবচেয়ে বেশি তাজিম করবে। এখানে তাজির বলা হলো, তাওকির বলা হলো, তাজিম বলা হয়নি, তাজিম বলা হয়নি। ওয়াতাজিরুহু বলেছেন, ওয়াতাওয়াক্কিরুহু বলেছেন, তাজির বলা হলো। ফাজ্জারুহু, আজ্জারুহু তাজির থেকে তাজির বলা হলো। আবার সূরা ফাতা 8 নম্বর আয়াত 9 নম্বর আয়াতে বলে দিয়েছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা আয়াত সূরা আরাফের 157 নম্বর আয়াত, সূরা ফাতাহের 8 নম্বর 9 নম্বর আয়াত। মনে থাকবে, মনে থাকবে। সূরা আরাফের 157 নম্বর আয়াত, সূরা ফাতার 8 নম্বর 9 নম্বর আয়াত। আল্লাহ পাক এই দুইটি আয়াতেই আরাফের 157 নম্বর আয়াতে বলেছেন তাজিল, ফাজ্জারুহু তাজিল। আবার ফাতার 8 নম্বর 9 নম্বর আয়াতে বলেছেন তাজিরে বলেছেন, তাওকিরে বলেছেন। সুবহানাল্লাহ। তাজিরে বলেছেন, তাওকিরে বলেছেন। এই দুইটা শব্দের ব্যাখ্যা করতে গেলে বাংলা ভাষায় সহজ ভাষায় বললে, কিতাবি ভাষা আপনারা বুঝবেন না, সহজ ভাষায় বললে একটা কথা বলা যায়, আল্লাহর পরে সবার উপরে সবচেয়ে বেশি তাজিম, সম্মান, ইজ্জত, আবরু আমার নবীর জন্য। যেখানে অন্য মানুষকে সম্মান করা যায় না, সেখানে নবীকে সম্মান করা যাবে। যেখানে অন্য মানুষকে সালাম দেওয়া যায় না, সেখানে নবীকে সালাম দেওয়া যাবে। যে শব্দ অন্য মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ওই শব্দ নবীর কাছে ব্যবহার করা যাবে না। যে শব্দ আপনার বাবার জন্য ব্যবহার করতে পারেন, নবীর জন্য পারবেন না। মার জন্য ব্যবহার করতে পারেন, নবীর জন্য পারবেন না। আপনার উস্তাদের জন্য পারেন, মানুষের জন্য পারেন, নেতার জন্য পারেন, নেত্রীর জন্য পারেন, নবীর জন্য পারবেন। এটার নাম হচ্ছে সবার উপরে। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে, নামাজে কাউকে সালাম দেওয়া যাবে না। নামাজে আপনি নামাজ পড়া অবস্থায় যত বড় পৃথিবীর মানুষ আসুক না কেন, তাকে কি নামাজ ভেঙে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে পারবে? নামাজ থাকবে না, যাবে। আর আমার নবীকে নামাজে সালাম না দিলে নামাজ হবে না। বেশ কম আছে না? নেই? কথা বলেন না। আমার নবীকে নামাজে সালাম না দিলে নামাজ হয় না, আর অন্যজনকে সালাম দিলে নামাজ ভাঙবে। তো নবী কি আপনার আমার মতো, দুনিয়ার সাধারণ মানুষের মতো? ওই নবীর প্রতি আপনার তাজিম, সম্মান থাকবে, তাওকির থাকবে। সবার উপরে এমন কোন শব্দ ব্যবহার করতে পারবেন না যে শব্দ দুনিয়ার সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়। এটা কোরআনে নিষেধ করা হয়েছে, লা তাজআলু দুআ আর-রাসূল কাদুআয়ে বা'দিকুম বা'দা। আছে না নাই? আল্লাহ তো কোরআনে স্পষ্ট বলেছেন, তোমরা একজন অপরজনকে যেই শব্দ দিয়ে, যেই নাম দিয়ে যেভাবে আহ্বান করো, ওইভাবে করে আমার নবীকে আহ্বান করবে না।
আমার নবীকে আহ্বান করবে না। কারণ আমার নবীকে আহ্বান করতে হলে সম্মানের সাথে, তাজিমের সাথে, তাওহীদের সাথে সর্বোচ্চ সম্মান আমার নবীকে প্রদর্শন করতে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম আমাদের শিখিয়েছেন। আবু দাউদ শরীফ দেখেন, নবী সাদ করেছেন, কুন্না নাজলিসু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে মজলিসে বসেছিলাম, নবীর মজলিসে বসে বরকত হাসিল করতেছিলাম, নবীর মজলিসে বসে ইলমে দ্বীন শিখতেছিলাম, নবীজির জবানে নূর বের হচ্ছে, নূরগুলো আমরা গ্রহণ করতেছিলাম। কিছুক্ষণ পরে নবীজি উঠলেন, ফাকামা, নবীজি দাঁড়ালেন, ওয়া কুমনা, আমরাও দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন না? কামা, নবীজি দাঁড়িয়ে গেলেন, ওয়া কুমনা, আমরাও দাঁড়িয়ে গেলাম। আমরা, নবীজি দাঁড়িয়ে সামনে যাচ্ছেন, সামনে যাচ্ছেন, যেতে 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 হাত্তা নারাহু, আমরা দেখতেছিলাম নবীজি যাচ্ছেন। যেমন একজন বিবির, আমাদের মার যেমন একজন বিবির হুজরা শরীফে প্রবেশ করার আগ পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকতাম, নবীজির দিকে তাকিয়ে থাকতাম। সুবহানাল্লাহ বলেন না? আমরা দাঁড়িয়ে থাকতাম, কম না বলে আমরা দাঁড়িয়ে থাকতাম। আমার প্রিয় নবী যেতে যেতে একজন স্ত্রীর হুজরা শরীফে প্রবেশ করার আগ পর্যন্ত, প্রবেশ করার আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজির তাজিমে সম্মানে দাঁড়িয়ে থাকতাম, নবীর সম্মানে দাঁড়িয়ে থাকতাম, নবীর তাজিমে দাঁড়িয়ে থাকতাম। আজকে আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দিলে কারো কারো মাথা ব্যথা হয়ে যায়, আছে না নাই? নবীকে দাঁড়িয়ে সালাম দিলে কারো কারো মুসলকানি হয়ে যায়, পেট ব্যথা হয়ে যায়, কারো কারো পছন্দ হয় না, বিদআতের ফতোয়া দিয়ে দেয়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই, আমরা দাঁড়িয়ে সব করলেন, অনেকে বিদআতের ফতোয়া দিয়ে দেয়, অনেকে বিদআতের তাকমা লাগিয়ে দেয়। অথচ সাহাবায়ে কেরাম, এটা সহিহ সনদের রওয়ায়াত, এই হাদিসের সনদে কোনো দুর্বলতা নাই, এই হাদিসের সনদ একেবারে মকবুল সনদ, গ্রহণযোগ্য সনদ, সহিহ সনদের রওয়ায়াত। এই হাদিসে প্রমাণ করে নবীজিকে তাজিম করতে গিয়ে, সম্মান করতে গিয়ে আমরা দাঁড়িয়ে থাকতাম। এটা তাজিম, এটার নাম সম্মান। এখন বলেন, এটা যদি সাহাবায়ে কেরাম দাঁড়াইলে যদি বিদআত না হয়, আমরা আজকে কালারফুল এলাকায়, মোহাম্মদনগর এলাকায় নবীকে সালাম দিলে, দাঁড়িয়ে সালাম দিলে, এটা কেন বিদআত হবে? কেন আপনি বিদআতের ফতোয়া দিলেন? ঠিক না? না রে, অনবত কষ্ট করতে লাগবে। মাশাআল্লাহ, সবাই মারহাবা বলেন, মারহাবা বলেন। হুজুর কেবলা দৃষ্টি মেরেছেন। আপনার এলাকার মানুষ এখনো কিন্তু অনেকে ঘর থেকে বের হয় নাই, হুজুর আইলে আওয়াজও নিলে বাইরে বের। আমি এখন বলবো নসিবুদ্দাম বলে, অথচ একেবারে একজন প্রখ্যাত আন্তর্জাতিক আমাদের সুন্নি জনতা প্রাণের স্পন্দন, আমাদের সবার মুআজ্জম মুআক্কার, গোটা বাংলাদেশ নয় পুরা বিশ্বে জাগেদ নামে ছিলেন। আপনারাও ছিলেন। এত বড় একজন আলেম, এত বড় একজন আল্লামা আপনার এলাকায় আসবে, আপনি আগে থেকে এসে বসবেন, আদব দেখাবেন, শ্রদ্ধা দেখাবেন। ও তা না, আলেম ওলামাকে সম্মান করলে নবীর সম্মান হয়। ঠিক না বেটি? নবীর সম্মান শুধু আপনি শেষে এসে তাওরুক নেবেন, বাস সম্মান হয়ে যাবে। আগে থেকে এসে আপনি বসবেন, বসে আদব দেখাবেন, শ্রদ্ধা দেখাবেন, ওয়াজ নসিহতগুলো শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, ঘুমাবেন না, আদর শ্রদ্ধার সাথে, তখন হবে আপনার মাহফিল সফল। ঠিক না বেটি? আমি আর ওয়াজ করব না, আমি শেষ কথাটা বলবো। আপনারা যারা এখনো বাহিরে আছেন, ঘরে বসে আছেন, ওদের এখনই তাকরীর শুরু করবেন। প্রতিদিন লাগাতার 5টা মাহফিল, প্রাতিষ্ঠানিক কাজ, কত কাজ করতে হয়, রেস্টের সময় নেই। তারপরও আপনারা মহব্বত করেন বিদায়, ভালোবাসার বিদায়, আপনাদের মহব্বতের তাকাদা
মহব্বতের চাওয়াটা পূরণ করার জন্য হুজুর এসেছেন, আপনারা সেই মহব্বতটা প্রকাশ করবেন। দ্রুত চলে আসেন, যারা বসছেন সুন্দর করে বসেন। আমি শেষ কথা যেটা বলেছিলাম, সুন্নি উলামায়ে কেরাম গোটা বিশ্বে নবীজির আদবের ট্রেনিং দিচ্ছেন, নবীজির তাজিমের ট্রেনিং দিচ্ছে। একমাত্র সুন্নি উলামায়ে কেরাম ছাড়া বাকি অনেক উলামায়ে কেরাম পাবেন, আমি আগে বলেছিলাম অনেকে পাবেন যাদের ওয়াজে, বক্তব্যে, তাফসিরে, বিভিন্ন মাহফিলে নবীজির প্রতি আদব, শ্রদ্ধা, তাজিম, সম্মান। যে ব্যক্তি নবীকে তাজিম করতে পারে না, সে নিজে তাজিম সম্মান পাওয়ার যোগ্য না, সে অসম্মান হওয়ার যোগ্য। যে ব্যক্তি নবীর তাজিম বুঝে না, এরা নিজে সম্মান আশা করলে হবে ভুল। আমরা পরামর্শ দেব, তোমরা নবীর শানকে বুঝো, তাজিম মুস্তাফাটা বুঝো, রাসূলের পাকের আজমতটা বুঝো, তাহলে তোমাদেরকেও মানুষ সম্মান করবে, ইজ্জত করবে, মহানত্ব দেবে। জায়গা জায়গা তোমাদেরকে লাঞ্ছিত হতে হবে, বলে না লাঞ্ছিত হতে হবে। সুন্নি উলামায়ে কেরাম লাঞ্ছিত হয় না, ছোট হোক বড় হোক। সুন্নি উলামায়ে কেরাম যেখানে যাই নবী ওলির শান, গৌসুল আজমের শান, আওলাদ রাসূলের শান গাই, এই জন্য ওনারা সম্মান পায়। আর তোমরা সিলেটে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে বেইজ্জত হও, লাঞ্ছিত হও। এই লাঞ্ছনা প্রবঞ্চনা তোমরা এমনি পাও নাই, বিয়াদবি করেছো, তাই পেয়েছো, ঠিক না? সুতরাং এখনো সময় আছে। বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের সাথে আপনারা চলে আসেন। আপনারা তো আসলে নাম শুনলে দৌড় দেন, অমুক আসতেছে দৌড় দেন। দৌড় দেওয়ার দরকার না, আগে দেখেন, বুঝেন সে আসলে ঈমান আকীদা ঠিক আছে কিনা। এলমদার, জ্ঞানী, কণ্ঠস্বর, বৈতত্ব আছে না নেই? শিমুলশীল গান নগা কণ্ঠ সুন্দর ন, তো শিমুলশীলে গান নিবে, তুই গান নিবে ওই এনে তুমি ফজিলত করে চিন্তা করো, মজলা ভাবে চিন্তা করো, হবো না? শিমুলশীলে তো কণ্ঠ সুন্দর তাই পারে, ইমান আছে না? যে বেঈমান, যে মুসলিম, তার কণ্ঠ কি, জ্ঞানও কি, এলমও কি, অন্য কিছু কি, আপনার সব কিছু সম্মানী হবে আগে ঈমান আকীদা যদি ঠিক থাকে। আজকে আমাদের প্রধান মেহমান নূর সাহেব হুজুর কেবলা, বেশিক্ষণ দেরি করবেন না, অনেক কষ্ট করে পরিশ্রম করে আমরা হুজুরের হায়াতে আল্লাহ পাক বরকত দান করুক, আমিন। হুজুরের খিদমত আল্লাহ বরকত দান করুক, আমিন। আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই, হুজুরের সামনে বলা ভালো না আসলে, সারা মাহফিলে করলো, সারাদিনও কাজ করে, আবার দেখতেছি মাঝে মাঝে প্রায় সময় ফজরের নামাজের পরে লাইভ দেয় ইলমে হাদিসের দরস। সুবহানাল্লাহ। তখন তো আপনারা কোন দেখেন, আমি ফজর নামাজের পরে লাইভ চলে, হুজুরের ইলমে হাদিসের দরস, কিতাবের দরস। আপনারা ঘুমাতে পারেন, বিশ্বের কিন্তু অনেক দেশের মানুষ ওই লাইভ গুলা দেখে দেখে পড়ে পড়ে হুজুরের কাছ থেকে ইলমে দ্বীন অর্জন করেন, ইলমে হাদিসের দরস নিচ্ছেন। সুবহানাল্লাহ। আপনারাও চলে আসেন ইনশাআল্লাহ। আজকের মাহফিল আল্লাহ পাক কবুল করুক, আমিন। আমরা যারা